श्रीविशाखान्वितांश्च आजानुलम्बितभुजौ कनकावदातो संकीर्तनैकपितरो कमलायताक्षो विश्वम्भरो द्विजवरो युगधर्मपालो वन्दे जगत्प्रियकरो करुणावतारो बर्हापीराभिरामन् मृगमदतिलकं कुण्डलाक्रान्तगण्डं कञ्जाक्षं कम्बुकण्ठं स्मितसुभगमुखं स्वाधर्येण स्तनेन श्यामं शान्तं त्रिभङ्गं रविकरवशनं भूषितं वैजयन्त्या वन्दे वृन्दावनस्थं युवते शतवृतं ब्रह्मगोपालमीशम् वंशाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्य एव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। नमः धर्माय महते नमः कृष्णाय वेधसे ब्राह्मणेभ्यो नमस्कृत्य धर्मान् वक्ष्ये सनातनम् तुलसीकाननं यत्र यत्र पद्मवनानि च पुराणपठनं यत्र तत्र सन्निहितो हरिः। नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरये। जयतां सुरतो मुकुन्दोर्मम मन्दमतिर्गते मत्सर्वस्य पदाम्भोजो श्रीराधामदनमोहनम्। यं प्रव्रजन्तमनुपेतमपेतकृत्यम् दैपायन विरह कातर आजुहाव पुत्रेति तन्मयतया तरवोभिनेदु त्वं सर्वभूतहृदयम् मुनिमानुतस्मिन्। जय रूप सनातन भक्त रघुनाथ श्री गोपाल भक्त चरण बंदन जाहिते विघ्न अभीष्ट
पुराण बद्धे वितनुते भक्ति मूकमावर्तये श्रुतिं यत्कृपात्वमहं वन्दे प्राणगोपालकं प्रभुं नित्यानन्दवंशदीपं यद्गोपालनन्दनं गौरप्रेमप्रचारकं वन्दे मदनगोपालम् श्रूयतां नित्यं गीयतां मुदा चिन्ततां भक्त्या श्रीगौरगोविन्दकथामृतम् मधुरं मधुरमेतन् मङ्गलं मङ्गलानां सकलनिगमवल्ली षट्फलं चेदस्वरूपं शकलेदपि परिगीतं श्रद्धया भृगुवरनरमात्रं तारये कृष्णनाम हे भृगुवर कृष्णनाम नरमात्रं तारे हे भृगुवर कृष्ण नाम नरमात्रं तारे हे भृगुवर नरमात्रं तारे कृष्ण कृष्ण सेवा कामर्पणे क्रोध भक्त जने लोभ साधु संगे हरे कथा मोह इष्ट मद कृष्ण गुणगाने नियुक्त करिब यथा तथा अन्यथा स्वतंत्र काम अनर्थाधिजाधान भक्ति पथे सदाय भंग কে বা করিতে পারে কাম ক্রোধ সাধকের যদি হয় সাধুজনার সঙ্গ পরবর্তী পাবে উপমা নিখিল রসিক ভগতগণ মুকুটমণি
শ্রী গৌর নিত্যানন্দ কৃপা বিসিঞ্চিত শ্রী নরোত্তম দাস ঠাকুর মহাশয় আমাদের পরিবেশন করছেন শ্রী শ্রী প্রেম ভক্তি চন্দ্রিকা কথা। শ্রীমন মহাপ্রভু কলিযুগকে উদ্ধার করতে অবতীর্ণ হয়ে যে যে উপদেশ করে গিয়েছেন, যা আমাদের জীবনের একান্ত প্রয়োজনীয়, যেমন যেমন ভাবে করতে বলেছেন সেইগুলোই ঠাকুর মহাশয় আমাদের তুলে ধরেছি প্রেম ভক্তি চন্দ্রিকা গ্রন্থে। আর সেখানে কিসের বিস্তার করেছেন, ব্যাখ্যা করেছেন সমস্ত শাস্ত্রের সার কথা। কারণ হাজার হাজার শাস্ত্র, এত শাস্ত্র আমরা কবে পড়ব? এমনিতেই আমাদের সময় খুঁজে পাই না, তাই না? তার উপর যদি শাস্ত্র অধ্যয়নের বিষয় আসে তাহলে সেই দিকে আমরা অগ্রসরই হতে পারি না। এটা আমাদের প্রবৃত্তি বলুন, এটা আমাদের স্বভাব বলুন, কারণ কলিহত জীবের একটা স্বভাব। শাস্ত্র শ্রীমদ্ ভাগবত বলছেন মন্দা সুমন্দ মতয় মন্দ ভাগ্যা সুপদ্রতা। আর এই মন্দা শব্দের মাধ্যমে কি বলছেন না, পরমার্থে অলসা। সমস্ত বিষয়ে আসক্তি থাকবে, সমস্ত বিষয়ে উৎসাহ থাকবে, শুধুমাত্র যত আলস্য আমাদের কেন্দ্রীভূত হবে কোথায় না, পারমার্থিক বিষয়গুলোতে। আর শাস্ত্র অধ্যয়নকে আমরা আমাদের জীবনের কর্তব্য মনে করি না। শাস্ত্র অধ্যয়নকে, যেমন ধরুন শ্রীমদ্ ভগবদ গীতা, এটা শুধু ধর্মকর্মের বিষয় নয়। শ্রীমদ্ ভগবদ গীতা এমন একটি গ্রন্থ যা আমাদের জীবনের প্রতিদিনের কাজে লাগে, আমাদের মানসিকতা তৈরি করতে, আমাদের বুদ্ধি বৃত্তি চিন্তা ভাবনা এগুলোকে সঠিক পথে আনার জন্য শ্রীমদ্ ভগবদ গীতার বিকল্প নেই। তা আমাদের মধ্যে অনেকেই গীতা পাঠ করি, কিন্তু গীতা পাঠ করে সেটাকে বোঝার চেষ্টা করি না কেন? ওই যে ধর্মকর্ম মনে করি। এটা ধর্মকর্মের বিষয়। এই জন্য ওই শ্লোকগুলো তো পাঠ করি, কেউ পদ্মগীতা পাঠ করি, শ্লোক তো মুখস্থ আছে, তার অর্থ জানা নেই। যারা পদ্ম আকারে গীতা পড়েন তারা পদ্মগীতা মুখস্থ বলে যাচ্ছেন, কিন্তু কি বলতে চাইছেন ভগবান, ভগবান সেখানে কি উপদেশ করেছেন সেগুলো বোঝার চেষ্টা করি না কেন? ওই পরমার্থিক বিষয় আলস্য। যদি এই বিষয়টাকে ভাবনা, এই চিন্তা ভাবনাটাকে বাদ দেই, শ্রীমদ্ ভগবদ গীতা আমাদের এসেনশিয়াল বুক, প্রতিদিনকার, এবং এর শিক্ষাটা আমাদের একদম শৈশব কাল থেকে হওয়া উচিত। শৈশব কাল থেকে হওয়া উচিত, যা আমরা করি না। না নিজেরা সেটাকে বোঝার চেষ্টা করি, না আমাদের নেক্সট জেনারেশনকে দেওয়ার চেষ্টা করি।
এটা কিন্তু শুধুমাত্র আমাদের ধর্ম। অন্য ধর্মের দিকে দৃষ্টি দেবেন, আপনি ইসলাম ধর্মের দিকে দৃষ্টি দিন, খ্রিস্টান ধর্মের দিকে দৃষ্টি দিন, 5 বছর বয়স থেকে তাদের ধর্মাচরণের মধ্যে বাই ফোর্স তোমাকে করতেই হবে এটা। এইটা তোমার প্রথম কর্তব্য। তারপরে অন্য সব কিছু। কিন্তু যেখান থেকে, যে আর্য সভ্যতা থেকে, যে সনাতন ধর্ম থেকে সমস্ত ধর্মের প্রকাশ, সেই সনাতন ধর্মাবলম্বী আমরা, আমাদের এই চেতনাটা নেই। আমরা এই চেতনা থেকে অনেক দূরে সরে এসেছি। তার কারণ কলির প্রভাবটা যেন আমাদের উপর বেশি পড়েছে। মন্দা পরমার্থে সরসা বলেন যে সেখানেই শেষ নয়, সুমন্দ মতয়। নিজের মতিটা মন্দ নিজে করি না, আরেকজন যদি করতে চায় তাকে বাধা দেই। তারপরও যদি মতে ঠিক থাকে, তারপর বললেন যে মন্দ ভাগ্যা। মন্দ ভাগ্যা, এমনই কপাল খারাপ আমাদের যে সময়টা খুঁজে পাই না। নিদ্রয়া হিয়তে নাট্যম ববাহীন বয় দিবাচার্থে হয়া রাজন কুটুম্ব ভরণে নবা। শাস্ত্র আমাদের বাস্তব দিকটা দেখাচ্ছেন, তারপরও আমাদের অনুভব নেই। নিদ্রয়া হিয়তে নক্তম, বড় বাস্তব কথা বলছেন। জীবনের প্রায় অর্ধেকটা পরমায়ু আমরা ঘুমিয়ে কাটিয়ে দিই। কখনো এই জিনিসটা নিয়ে ভেবে দেখেছেন? জীবনের প্রায় অর্ধেকটা পরমায়ু আমরা ঘুমিয়ে কাটিয়ে দিই, বাকি রয়েছে অর্ধেক। তার মধ্যে আবার অনেকগুলো ভাগ আছে। বাবা এন আছে বয়, শৈশবকালে ভালো মন্দের জ্ঞান হয় না। কৈশোর যৌবনকালটা ওই পুরুষ প্রকৃতির দিকে, প্রকৃতি পুরুষের দিকে দৌড়াদৌড়ি করতে করতে কেটে যায়। যখন চেতনাটা আসে তখন দেখি যে আমার সময় নেই, সংসারের বোঝা কাঁধে। দিবাচ অর্থে হয়, দিবাভাগটা অতিক্রান্ত হয়ে যায় অর্থ চিন্তায়, অর্থ উপার্জনের জন্য। স্বাভাবিক, সংসারের প্রতিপালন তো করতে হবে, তাই না? আমি যদি অর্থ উপার্জন না করে ঘরে বসে থাকি, সংসার এমনি প্রতিপালিত হবে? হবে না। আর সেটা না করে, সংসারের প্রতিপালনের চিন্তা না করে যদি আমি ঈশ্বর চিন্তায় ডুবে থাকি, সেটা অপরাধ। সেটা অপরাধ। বলে যদি তোমার এই থাকে, তাহলে তোমার সংসার করা উচিত হয় না। গার্হস্থ্য ধর্মে যখন আছো, সংসার ধর্মে যখন আছো, সংসারের নিয়ম মেনে তোমাকে চলতে হবে। কর্তব্যচ্যুতি, দায়িত্বে অবহেলা করা চলবে না, তাহলে অপরাধ হয়ে যাবে। সুতরাং প্রতিপালনের জন্য অর্থ উপার্জন করতেই হবে। দিবাচ অর্থে হয়, দিবাভাগটা অর্থ উপার্জনে দৌড়াদৌড়ি করে কেটে যায়। তারপরে যখন রাত্রে ঘরে ফিরে আসে, আর শরীরে এনার্জি নেই, তখন একটু নাম করব, মালাটা হাতে নিলে চোখ দুটো বুজে আসে, আর শরীর চলে না। মনে করলাম যে যাকে এখন তো অতিক্রান্ত করে নিই, এখন তো জীবনটা এগিয়ে যায়, এখন না করতে পারি, ছেলে যখন সংসারের হাল ধরবে তখন করব।
ছেলে বড় হলো, ভালো ছেলে, সে সংসারের হাল ধরল, পিতামাতার দায়িত্ব নিল, সকলের দায়িত্ব নিল। বাবা যেমনভাবে সংসারের হাল ধরেছিলেন, ছেলে তেমনভাবে তার দায়িত্বকে। তখন চিন্তা করলেন যে না, এবার করব। বললেন যে তখনও হয় না। তোর কেন? কুটুম্ব ভরণে নবা। ছেলেমেয়ের প্রতিও এত স্নেহ থাকে না, নাতি নাতনির প্রতি যে স্নেহটা তৈরি হয়। বন্ধনটা পুত্র কন্যার প্রতিও এত হয় না। নাতি নাতনির সঙ্গে যে বন্ধন, দাদু ঠাকুমা দিদা, এদের যে বন্ধনটা নাতি নাতনির সঙ্গে হয়, ছেলেমেয়ের সঙ্গেও সেই বন্ধনটা হয় না। তখন আরো জড়িয়ে পড়ে। যাকে সেটাও না হয় ম্যানেজ করা গেল, যে নাতি নাতনি তাকেও সামলাচ্ছি, ঈশ্বর চিন্তাও আছে, এবার তো করবো ঠিক মতো। বলেন যে না, মন্দ ভাগ্যা। তো এমন এমন রোগ এসে আশ্রয় করবে যে চেষ্টা থাকলেও, চিন্তা থাকলেও, ইচ্ছা থাকলেও উপায় থাকে না। একটু ঠাকুরের সামনে শান্তি মতো বসবো, উপায় নেই, পা ভাঁজ করে বসতে পারি না, পা ভাঁজ করে বসতে পারি না, বেশ বসতে পারি না। দাঁড়িয়ে থাকি, দাঁড়িয়েও থাকতে পারি না বেশিক্ষণ। অর্থাৎ মন স্থির হলেও শরীর আমাকে স্থির হতে দেয় না। রোগাদি উপদ্রতা, এগুলো হচ্ছে কলির প্রভাব। কলির প্রভাব। তারপরও যে যাকে একটু একটু করে রোজ করবো, একটা দীর্ঘ পরমায়ু আছে। বললেন যে না, নিঃশ্বাসের নেই বিশ্বাস, প্রায় অল্প আয়ু, অধিকাংশ অল্প আয়ু বিশিষ্ট। মানে দীর্ঘায়ুযুক্ত লোক এখন কমই দেখা যায়, তাই না? এখন 100 বছর পেরিয়ে গিয়েছে এমন লোক খুব কম, প্রায় অল্প আয়ু। বলে যে অল্প অল্প করে করব, দীর্ঘ পরমায়ু আছে, তার উপায় নেই। সুতরাং মন্দ ভাগ্যা, কপালটা আমাদের খারাপ। তাহলে উপায়? বলে যে উপায় একটাই, ওই যতটুকু সময় আছে, যেই মুহূর্তে চেতনা লাভ হলো, সেই মুহূর্ত থেকেই তোমার ভজনা আরম্ভ করো। শৈশবে চেতনা আসেনি, কৈশোরে চেতনা আসেনি, বার্ধক্যের চেতনা এসেছে, ঠিক আছে, তাই করো, তখনই করো, কিন্তু করো। নিজের হিত সাধনের জন্য কিছু করো, কারণ তোমার হিত সাধন তুমি ছাড়া আর কেউ করতে পারবে না। গুরুচরণ আশ্রয় করব, গুরুদেবের মাধ্যমে ঈশ্বরকে আশ্রয় করব। করে যদি কিছু না করি, তাহলে সেই গুরুচরণ আশ্রয় করার লাভ কি? তাই না? শ্রী গুরুদেব যা উপদেশ করবেন যে তোমার এটা এটা করা দরকার, সেটা যদি আমি নাই করতে পারি, তাহলে গুরুচরণ আশ্রয় করে লাভ কি হলো? দরকার ছিল না। অনেকে বলেন যে আর কিছু না হোক, আমার জমলোকে তো যেতে হবে না। শ্রীমদ্ ভাগবতে এই অজামিল উপাখ্যানের প্রথমে শুকদেব গোস্বামীচরণ ওই যখন স্থান প্রসঙ্গ বর্ণন করছেন, সমস্ত স্থান প্রসঙ্গ, সেখানে 14 ভুবনের কথা বললেন, হ্যাঁ, বৈকুণ্ঠাদি ভগবত লোকের কথা বললেন, ধ্রুবলোক ইত্যাদি বিশেষ লোকের কথা বললেন।
এরপরে শেষে বলছেন যে পরীক্ষিত, তোমাকে একটি বিশেষ বিশেষ স্থানের কথা বলি। তোমাকে একটি বিশেষ স্থানের কথা বলি। বিশেষ স্থানটি কি জানো? বিশেষ স্থানটি হচ্ছে নরক। বিশেষ স্থানটি হচ্ছে নরক। 28 প্রকার নরক আছে, অষ্টাবংশতি। এক এক করে বর্ণনা আরম্ভ করলেন সেই নরকের। নরকের তীব্র যাতনার কথা বর্ণনা আরম্ভ করলেন যে এই নরকে এই শাস্তি ভোগ হয়, এই নরকে এই শাস্তি ভোগ হয়, মানুষ এই এই কর্ম করলে এই এই নরকে যায়। সে ভয়ানক বর্ণনা। পরীক্ষিত মহারাজ শুনতে শুনতে কানে আঙুল দিয়েছেন, বললেন এমনি ধারণ ধরন। বলে কি হলো পরীক্ষিত? নরকের বর্ণনা শুনতে ভালো লাগছে না? যে স্থানগুলো তুমি শ্রবণ করলে এতক্ষণ, মানুষ ভালো কাজ করলে, শ্রেষ্ঠ কাজ করলে সেই সমস্ত স্থানে গমন করে, কিন্তু মানুষের দুষ্কর্মের ফলের কথাও তো জানা উচিত তোমার। দুষ্কর্ম করলে তার কি শাস্তি হতে পারে, কি ফল ভোগ হতে পারে, এটাও তো জানা উচিত। ওখানে বলব এটা জেনে কি করব? এটা জেনে কি করব আমি? অধনে মহাভাগ যথৈব নরকাম নর নানুগ্রজাতনা নেয়া তন্মে ব্যাখ্যা তোমার হসে। অধুনা, এখানে এখন আপনি সেই কথা বলুন যে কাজ করলে মানুষকে ওই নরকে যেতে হবে না। কারণ নরকের শাস্তির কথা শুনে তো লাভ নেই। এমন কিছু বলুন যা করলে আমাকে নরকেই যেতে হবে না। সুখদেব গোস্বামী অনেক কিছু বলার পরে একদম অন্তিমে গিয়ে বললেন, সাক্রীন মন কৃষ্ণ পদারবিন্দয়োর নিবেশিতম তদ্গুণরাগি জৈরিহ নতে যমং পাশভৃতশ্চ তদ্ভটান স্বপ্নেতি পশ্যন্তে হি চির্ণ নিষ্কৃতা। একবার যদি কারো মন শ্রীকৃষ্ণ চরণারবিন্দে চরণ যুগলে একবারও যদি কারো মন নিবিষ্ট হয়, সক্রিয়, একবার, বারবার হওয়ার দরকার নেই, একবারও যদি কারো মন কৃষ্ণ গুণরাজিতে আকৃষ্ট হয়, যেন পরীক্ষিত তার কি হয়? নতে যমং পাশভৃতশ্চ তদ্ভটা। তার আর কোনো শাস্তির অপেক্ষা থাকে না। যমদূতেরা তাকে ওই বেঁধে নিয়ে যেতে আসে না। আমরা তো এটা জানি যে আমাদের মৃত্যুর পরে আমরা যদি দুষ্কর্ম করে থাকি যমদূতেরা নিয়ে যায়। সে দুষ্কর্ম সুকর্ম যাই করি না কেন, যমদূতেরা নিয়ে যায়, নিয়ে গিয়ে কর্মের বিচার করে। সেখানে হিসাব লেখা আছে তো, সেখানে হিসাব লেখা আছে। সেই হিসাব অনুযায়ী আমার ফল দান করে। ধর্মরাজ বলবেন যে এর এই এই সুকর্ম আছে, সুতরাং এই ফল ভোগ করবে। এর সামান্য একটু দুষ্কর্ম আছে, তার জন্য এই ফল ভোগ করবে। আর
সামান্য দুষ্কর্মের আভাসও যদি হয় তাহলেও তার ফল ভোগ করতে হয়। যুধিষ্ঠির মহারাজ তার একটি কথা, যেটা মিথ্যা নয়, মিথ্যার আভাস, তার জন্য নরকের শাস্তি তো ভোগ করেননি, কিন্তু এক মুহূর্তের জন্য তাকে নরক দর্শন করতে হয়েছিল। কি জানেন সেটি? দ্রোণাচার্যকে স্তব্ধ করার জন্য কুরুক্ষেত্র যুদ্ধে যেদিন দ্রোণাচার্য সেনাপতি হলেন, তাকে রোধ করতে পারছে না কেউ, এমনকি অর্জুন পর্যন্ত না। এমন বিক্রম আরম্ভ করেছে। পাণ্ডবেরা পরাজয়ের মুখে। অর্জুন বললেন যে কৃষ্ণ, এত বড় সমস্যা হলো, গুরুদেবকে না থামালে তো আজ আমরা পরাজিত হয়ে যাব। কিন্তু যুদ্ধ করে গুরুদেবকে থামানো যাবে না, কারণ আজকে গুরুদেব যে রূপ ধারণ করেছেন, তার যে প্রতাপ আরম্ভ করেছেন, আজকে গুরুদেবকে রোধ করার মতো কেউ নেই আমাদের পক্ষে। উপায় বলেন যে একটাই উপায় আছে, তাকে অশ্বত্থামার কথা বলতে হবে, যে অশ্বত্থামা মারা গিয়েছে। পুত্র স্নেহেতে তিনি একটু বেশি দুর্বল। যেই শুনবেন যে অশ্বত্থামা মারা গিয়েছে, সাথে সাথে তিনি ধনুর্বাণ ত্যাগ করবেন। পুত্র শোকে বলে, অশ্বত্থামা তো মারা যায়নি, অশ্বত্থামা তো সত্যি মারা যায়নি। এই মিথ্যা কথা কে বলবে গিয়ে? বলে যে না, সকলের কথা উনি গ্রহণ করবেন না, বিশ্বাস করবেন না, যুধিষ্ঠিরকে বলতে হবে। যুধিষ্ঠির গিয়ে যদি বলে তাহলে বলে, দাদা তো মিথ্যা কথা বলবেনই না, ধর্ম এবং নীতিতে অনড়, বলে যে মিথ্যা কথা বলতে হবে না। শোনো, অশ্বত্থামা নামে একটা হাতি মারা গিয়েছে, এটা সত্যি কথা। তাই যুধিষ্ঠির সেই কথাই বলবে। অশ্বত্থামা হত ইতি গজ। তো অশ্বত্থামা হত বলার পরেই ওই যারা বাদ্য নাকারা আছে তাদের বলবে যে জোরে জোরে বাজাতে। তাই যুধিষ্ঠিরকে অনেক বুঝিয়ে শুনিয়ে নিয়ে যাওয়া হলো। যুধিষ্ঠির এই কথাই বললেন, যেই বললেন যে অশ্বত্থামা হতো, সঙ্গে সঙ্গে ঢোল বাজাতে আরম্ভ করলো সকলে। ইতি গজটা আর ওই দ্রোণাচার্য শুনতে পেলেন না। তিনি মনে করলেন যে তার পুত্র মৃত। সাথে সাথে যুদ্ধ বন্ধ করে ধনুর্বাণ ত্যাগ করলেন। পুত্র শোকে রথের উপর বসে পড়েছেন। মিথ্যা ছিল না যুধিষ্ঠিরের এই কথাটা, কিন্তু মিথ্যার আভাস হয়েছে। দ্রোণাচার্য তো তাকে স্বীকার করে নিয়েছিলেন, শুধু এইটুকুর জন্য তাকে নরক দর্শন করতে হয়েছিল একবার। সুতরাং আমাদের সামান্য থেকে সামান্যতম কর্মেরও হিসাব হয়। ওই যখন যাব ভালো মন্দ কর্মের বিচার হবে, এরপর ফললাভ। বলেন যে যেজন কৃষ্ণ চরণাশ্রয় করেন, যমদূতেরা তাঁর জন্য আসেন না। মতে যেমন পাশভৃতশ্চ তৎপটান। বললেন যে তারা যমলোক থেকে এত মুক্ত হয়ে যান, স্বপ্নে পিপশ্যন্তে হি শীর্ণ নিষ্কৃতা, এমনকি স্বপ্নে পর্যন্ত দর্শন করেন না। এবং শ্রীমদ্ ভাগবত বলেছে যে কৃষ্ণ চরণাশ্রয় করলে তাহলে আমাকে আর যমলোকে যেতে হবে না, যমলোক থেকে মুক্ত।
এই চিন্তা করে ওই নিজেকে মুক্ত করার জন্য গুরুচরণ আশ্রয় করলাম, যে না, কর্মের ফল সব মুছে যাবে আর আমি সোজা বৈকুণ্ঠ লোকে যাব। শ্রীমদ্ ভাগবত বলেছেন, ঠিক কথা। শ্রীমদ্ ভাগবত বলেছেন খুব সত্যি কথা, কিন্তু সেখানে পুরোটা আমরা দেখিনি। সেখানে শুধু কৃষ্ণ মন্ত্রকে গ্রহণ করলেই হবে না, শুধু গুরুচরণ আশ্রয় করলেই হবে না, ভজনাটা করতে হবে। গুরুচরণ আশ্রয় করলাম, কিন্তু গুরুদেব যা যা বললেন, কৃষ্ণ ভজনের জন্য আমার যা যা কর্তব্য সেটা করলাম না, তাহলে তো কাজ হবে না। তাহলে সেই কর্মের বিচার হবেই, কর্মের ফল ভোগ করতে হবেই। কিছু হলেও আমাদের অনুশীলনে প্রবৃত্ত হতে হবে, না হলে আমরা আমাদের মুক্ত করতে পারব না। সব থেকে বড় বিষয় কি জানেন? আমরা আমাদের নির্মল করতে পারবো না। নির্মল হৃদয় যেটা বলে, শরীরের ময়লা আপনি সাবান টাবান দিয়ে ঘষে পরিষ্কার করতে পারবেন, তাই না? কিন্তু ভিতরে যে ময়লা জমে আছে, আমাদের সমস্যা তো শরীরের ময়লা না, আমাদের সমস্যাটা হচ্ছে মনের ময়লা, মনের কলুষতা। তার উপায় কি? সেটাকে পরিষ্কার করব কোন সাবান দিয়ে? বলেন যে তার জন্যই তো ভজনা। চিতদর্পণমার্জনম ভবমহাদাবাগ্নি নির্বাপনম শ্রেয়কৈরব চন্দ্রিকা বিতরণম বিদ্যাবধূ জীবনম आनन्दाम्बुधिवर्धनं प्रतिपदं पूर्णामृतास्वादनं सर्वात्मस्नपनं परं विजयते श्रीकृष्णसङ्कीर्तनं चेतदर्पणमार्जनम्। ওই যে অন্তর পরিষ্কার কথা, ভিতরের কলুষতা পরিষ্কার কথা যে আমরা বলি যে মন ময়লা হয়ে আছে, পরিষ্কার করার উপায় কি? বিজয়তে শ্রীকৃষ্ণ সংকীর্তনম, শ্রী হরিনামকে আশ্রয় করা। এছাড়া অন্য কিছুর দ্বারা আপনি পরিষ্কার করতে পারবেন না। দান ধ্যান পুণ্য যাই করুন না কেন, সব কিছু বাইরের কাজ হবে, সব কিছু বাইরের কাজ হবে। ভিতর পরিষ্কার করার জন্য ওই হরিনামকে আশ্রয় করতে হবে, ভগবত নামকে আশ্রয় করতে হবে। চেতদর্পণমার্জনম ভবমহাদাবাগ্নি নির্বাপনম। যে ত্রিতাপে আমরা প্রতিনিয়ত দগ্ধ হচ্ছি, জ্বলে পুড়ে মরছি, সেই অগ্নিকে নির্বাপন করার জন্য একটাই উপায়, নামকে আশ্রয় করা, হরিনাম ও সংকীর্তনম। শুধু কীর্তন নয়, সম্যক রূপে কীর্তন। বললেন যে ওই দুষ্কর্মের যে প্রবৃত্তি, তার থেকে নিজেকে মুক্ত করার উপায় কি? বললেন যে বিজয়াতে শ্রীকৃষ্ণ সংকীর্তন। তারও একটাই উপায়, শ্রীকৃষ্ণ নামকে আশ্রয় করা। অর্থাৎ নিজেকে যদি মুক্ত করতে হয়
ওই যে যা নিয়ে চিন্তা, দুষ্কর্ম হবে, পাপ কর্ম হবে, মুক্ত করব কি করে, বলেন যে সহজ, বেশি কিছু করতে হয় না, শ্রী হরিনামকে আশ্রয় করো, তাহলেই হবে। আর নিতাই চাঁদ তো আমাদের ভরসা দিয়েই গিয়েছেন। দয়াল শিরোমণি নিতাই চাঁদ আমাদের ভরসা দিয়েই গিয়েছেন। তিনি বলেছেন অন্য কোনো সাধনের দরকার নেই, যথেষ্টং রে ব্রাত কুরু হরিহরি ধ্বনি মনীষম। শোনো, তোমাদের বেশি কিছু করতে হবে না, তোমরা সদা সর্বদা হরিনাম করো। তত সংসারাম বোধি তরণোদয় মৈলবে। এই সংসার সমুদ্র পারের চিন্তা তো আমি শ্রীপাদ নিত্যানন্দ বলছি, সে দায়িত্ব আমার। তোমরা হরিনাম করো, সংসার সমুদ্র পার আমি তোমাদের করে দেব। এইরং বাহুস্ফোটৈ রটতি রটয়ন যঃ প্রতিগৃহম ভজে নিত্যানন্দম ভজনতুরকন্দম নিরবধি। প্রতিশ্রুতি দিয়েছেন। আর বেশি কিছু করার সামর্থ্যও আমাদের নেই, ইচ্ছা থাকে অনেক কিছু, কিন্তু ওই যে আলস্য, পারমার্থিক বিষয়ে আলস্য, পরমার্থিক অলসা, ইচ্ছা অনেক কিছু করি, কিন্তু তারপর ওই আলস্য চলে আসে। আর আলস্যের জন্য করা হয়ে ওঠে না। এটাই হচ্ছে আমাদের দুর্গতি। তা ঠাকুর মহাশয় আমাদের সেই চেতনাগুলো সঠিক করতেই প্রেম ভক্তি চন্দ্রিকায় উপদেশ করলেন এই প্রবৃত্তির কথা। কারণ আমরা সদা সর্বদা নিয়ন্ত্রিত হই আমাদের প্রবৃত্তির দ্বারা। প্রয়োজন এবং প্রবৃত্তি আমাদের জীবনকে নিয়ন্ত্রণ করে, সৎ চিন্তা নয়। প্রবৃত্তিগুলো দমন না হলে সৎ চিন্তার দ্বারা নিয়ন্ত্রিত জীবন আমাদের তৈরি করা হয়ে ওঠে না। যখন যেটা প্রয়োজন যে প্রবৃত্তির দ্বারা, সে সেদিকে ছুটে বেড়ায়। কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য, যার যেদিকে প্রবৃত্তি বেশি সে সেদিকে ছোটে, সে সেই সমস্ত কর্মে নিজেকে বেশি যুক্ত করে, তাই না? যার কাম বেশি সে কামের দিকে ছুটে বেড়ায়, সেই সমস্ত কাজগুলো করে বেশি। যে ক্রোধী সে সেই সমস্ত কার্যে নিজেকে যুক্ত করে। তা শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু আসার পূর্বে, তিনি অবতীর্ণ হওয়ার পূর্বে আমাদের যত যত শাস্ত্রের সাথে পরিচয় হয়েছে, সমস্ত শাস্ত্র একটাই কথা বলেছেন যে এরা হচ্ছে ষড়রিপু, এরা হচ্ছে তোমার শত্রু। সুতরাং আগে শত্রু বিনাশ করো, আগে শত্রু বিনাশ করো, শত্রুতে বিজয় প্রাপ্ত হও, তাদের শেষ করে দাও, তাদের নিশ্চিহ্ন করে দাও, এরপরে গিয়ে তোমার ঈশ্বর সাধনা হবে। এদের যতক্ষণ পর্যন্ত না নির্মূল করছো, ততক্ষণ পর্যন্ত ঈশ্বর সাধনা করতে পারবে না, ঈশ্বর সাধনার যোগ্যতাই লাভ হবে না। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু আসার পরে ধারণাটা চেঞ্জ করে দিলেন, পরিবর্তন করে দিলেন। এদের বিষয়ে আমাদের ভাবনা চিন্তাটা কিছু পরিবর্তন করলেন। বলেন যে ষড়রিপু, জন্ম থেকে তো এরা তোমার শত্রু ছিল না, ছিল? ঈশ্বর আমাদের যখন পাঠিয়েছেন, এই শত্রুগুলোকে দিয়ে পাঠিয়েছেন।
যে নিয়ে যা বাবা, ঘাড়ে করে কিছু শত্রু আগে নিয়ে যা, যে সারা জীবন তোকে জ্বালাবে না। এরা জন্ম থেকে আমার শত্রু ছিল না। শত্রু হলো কি করে? আমার কারণে। এখন স্বাভাবিক কথা, আপনার ঘোড়া আছে, ঘোড়াকে যদি আপনি লাগাম না পরান তাহলে ঘোড়া নিজের খেয়াল খুশি মতো দৌড়াবেই, ছুটবেই, তাই না? ঘোড়াকে আপনার পথে নিয়ে যেতে হলে তাকে আগে লাগাম পরাতে হবে, আর সেই লাগামটা নিজের হাতের মুঠোয় রাখতে হবে। যতক্ষণ পর্যন্ত ঘোড়ার লাগাম আপনার হাতের মুঠোর মধ্যে আছে, শক্ত হাতে আপনি ধরে আছেন, ততক্ষণ পর্যন্ত ঘোড়া ঠিক চলবে। আর লাগাম ছেড়ে দেন, দেখবেন যে ঘোড়া লাফালাফি করে এদিক ওদিক দৌড়াদৌড়ি করে আপনাকে পিঠ থেকে ফেলেই দেবে। আপনি সেই ঘোড়ার পিঠে বসে থাকতে পারবেন না যে ঘোড়ার লাগাম আপনার হাতে নেই। তাই এরা হচ্ছে সেই মুক্ত ঘোড়ার মতো। যাদের শত্রু বলছি, রিপু বলছি, তাদেরকে আমরাই তৈরি করছি। আমরাই শত্রু তৈরি করেছি। তাদের লাগাম পরাইনি, কখনো চেষ্টাও করিনি। তারা তাদের মতো ছুটেছে, আর সেই ঘোড়াকে আমরা অনুসরণ করে গিয়েছি। ঘোড়ার পিঠে তো আমরাই বসে আছি না, ঘোড়া যেদিকে নিয়ে গেছে সেদিকে দৌড়েছে। আর সেটাকেই ভাবছি যে আমার গতি ওটাই। এখন নিজের মতো চলতে 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 একজন স্বাধীন ব্যক্তিকে হঠাৎ করে যদি আপনি নিয়ন্ত্রণ করতে যান, সে তখন বিগড়ে যাবে, সে তখন শত্রু হয়ে যাবে। যখন দেখবে যে না, এ তো আমার কথা শুনছে না, এই তুমি এরকম করবে না, আমি যেটা বলবো সেটাই করবে, এই যে বলা আরম্ভ করলাম, সঙ্গে সঙ্গে এতদিনের বাধ্য লোকটা স্বাধীনভাবে তাকে ছেড়ে দিয়েছি, সে লোকটাকে যখনই আমি নিয়ন্ত্রণ করতে যাব, সে তখন আমার শত্রু হয়ে যাবে। এদেরও হয়েছে সেই অবস্থা। যখন আমার সমস্যা হচ্ছে, তাদের নিয়ন্ত্রণ করতে যাচ্ছি, তখন তারা আমার শত্রু হয়ে গিয়েছে। তখন তার নামকরণ করলাম, এরা আমার শত্রু, ষড়রিপু। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু বললেন যে না, তোমাদের মনশিক্ষার প্রয়োজন, আত্মপ্রবোধ, নিজেকে বোঝাও। কতগুলো জিনিস আমাদের বোঝাতে হবে। কি বোঝাতে হবে? প্রথম, তুমি যাকে সুখ মনে করছো সেটা প্রকৃত সুখ নয়। যে আনন্দের মধ্যে তুমি নিজেকে সম্পূর্ণ ছেড়ে দিয়েছ, সেই আনন্দ তোমাকে নিরানন্দে নিয়ে যাবে, এটা বুঝতে হবে। এটা বুঝতে হবে যে তুমি দাস হয়ে গিয়েছো মায়া, সমস্ত বন্ধনের দাসত্ব স্বীকার করেছো। এই জিনিসগুলো আগে নিজের মনকে বোঝাও। আমরা সব কিছু স্বীকার করে নিয়েছি, তাই না? এই জগতের সব কিছুকে আমরা স্বীকার করে নিয়েছি, না এটাই ভালো আছে, আর কিছুর দরকার নেই। মাঝে মাঝে একটু সমস্যা হয়, ওটা ঠিক করে নেওয়া যাবে। অর্থাৎ অসুখকেই আমরা সুখ বলে গ্রহণ করে নিয়েছি। যেটা অসুখ সেটাই আমাদের কাছে সুখ। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু বলেন যে না, আত্মপ্রবোধ, নিজের মনকে বোঝানোর সময় এসেছে।
যদি নিজের হিত সাধন করতে চাও, নিজের মঙ্গল করতে চাও, নিজের ভবিষ্য কেমনে হইয়ানিত ভাবিছ নিত্য ভুলিয়াছ নিজ জনে নিজের ভুলিছ কেমনে সত্য রজতম এই তিন গুণ করেছ স্বীকার, তাদের বন্ধন দিয়া দাসক্ষত সেবিছ মায়ারে মজিয়াছ বিষধনে নিজেরে ভুলিছ কেমনে কাম ক্রোধ আদি ছয় দস্যুগণ পাইয়া নিকটে ভাবিছ আপন, কাম ক্রোধ আদি ছয় দস্যুগণ পাইয়া নিকটে ভাবিছ আপন, পথে দস্যুগণ করিবে নির্ধন, লোভী তোমার আরো মন সবতা জীবন চল নিরজন, সাধু সঙ্গে কর শ্রীহরি কীর্তন, কহে দিন প্রেম পাইবে চেতন, ভজ চৈতন্য চরণ, মন নিজেরে ভুলেছ কেমনে। আত্মপ্রবোধ, মনঃশিক্ষা, নিজের মনকে বোঝানো। আমরা পরকে বোঝাই, আমরা পরকে বোঝাই তুমি এটা করো, ওটা করো, সেটা করো, এটা করা উচিত, ওটা করা উচিত, কিন্তু নিজেকে বোঝাই না। নিজেকে বোঝানোর একবারও চেষ্টা করি না। তো শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু বললেন যে শোনো, পরকে বোঝানোর আগে নিজেকে বোঝাও, তুমি কেমন আছো। তুমি দেখছো আরেকজন দুঃখে আছে, কষ্টে আছে, সেই বিচার কি করেছো যে তুমি কেমন আছো? তুমি আরেকজনকে অঙ্গুলি নির্দেশ করে বলছো যে তোমার মধ্যে এই এই বদগুণগুলো আছে, খারাপ গুণগুলো আছে। তুমি একবার নিজে চিন্তা করেছো তোমার মধ্যে কি কি খারাপ গুণ আছে? তার গণনা করেছো?
আমরা সেটা করি না। পর সমালোচনা করতে আমাদের বড় ভালো লাগে, পরে সমালোচনা, সকলের মধ্যে আমরা দোষ খুঁজে বেড়াই, কিন্তু আত্মসমালোচনা করা আমাদের কখনোই হয় না। আগে আত্মসমালোচনা, পরের সমালোচনা করার আগে নিজের সমালোচনা করা প্রয়োজন, যে সে তো খারাপ, আমি ঠিক তো, সে ভুল করছে, আমি ঠিক করছি তো। আরেকজনকে দিশা দেখানো, তুমি এই পথে চলো বলার আগে এটা ভাবতে হবে যে আমি ঠিক পথে চলছি তো। এই আত্মপ্রবোধ যে যত করবেন, সে নিজের জীবনের হিত সাধন তত বেশি করবেন। মন্দিরে বসে ভগবত পূজা এ অনেক পরের বিষয়। আগে যদি এগুলো না করি না, ওই মন্দিরে যতটুকু সময় কাটাবো সেটা বৃথা যাবে। আরে ঠাকুরও তো স্বীকার করবেন না। পরিষ্কার পরিচ্ছন্ন ছাড়া আমরা কাউকে স্বীকার করি? এই যে আমাদের বাড়িতে ধরুন যে রান্না করবে, সে যদি নোংরা কাপড় পরে আসে, সারা গায়ে ময়লা মাখা থাকে, তাকে আমরা স্বীকার করব যে তুমি রন্ধন করো? আগে বলবো এই ভালো করে স্নান করো পরিষ্কার করে, আর তোমার এই নোংরা কাপড় ছাড়ো, আগে ভালো কাপড় পরো, পরিষ্কার কাপড় পরো। আমরাই যদি সাধারণ বাইরের ময়লাযুক্ত লোককে স্বীকার না করি আমাদের কাজে, ভগবান আমাদের কি করে স্বীকার করবেন? ভগবান যে স্বীকার করবেন কি করে করবেন? প্রবৃত্তির দাস হয়ে আছে আমরা, প্রবৃত্তির সম্পূর্ণ দাস হয়ে আছে আমরা, ভিতরটা অন্ধকার হয়ে আছে। তা ভগবান আমাদের স্বীকার করবেন কি করে? এই জন্য শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু, যে গতদিন বললাম না, সনাতন গোস্বামীবাদকে যখন ধর্মের উপদেশ করছেন, তখন এই বিগ্রহ সেবাদের দিকে গেলেনই না। জীবে দয়া, নামে রুচি, বৈষ্ণব সেবন, বললেন যে আগে এগুলো ঠিক করো। এইগুলো ঠিক না হলে তোমার মন মানসিকতা এই সবের সাথে যুক্ত না হলে ভগবান তোমার দিকে ফিরেও চাইবেন না। সেবা প্রবৃত্তি যদি তোমার না থাকে, সকলের প্রতি সমভাব যদি তোমার না থাকে, তাহলে নামেও রুচি হবে না। ভগবত কৃপা তো অনেক পরের কথা, নামেও রুচি হবে না। আমরা তো নাম করি, নামের কৃপা হয় কই? সদা সর্বদা আমাদের ওই ফোর্সফুলি নাম করতে হয়, অথচ বলছেন স্বয়মেব স্ফুরত্তদ, স্বয়ং স্ফূর্তি প্রাপ্ত হন। নিজে নিজে নৃত্য করবেন কৃপা করে, এমন হচ্ছে কোথায়? নামের কৃপাটা আমরা পাচ্ছি কোথায়? এই জন্য শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু বলেন যে শোনো, ওই ঈশ্বরের সম্মুখে যাওয়ার আগে তার জন্য নিজেকে প্রস্তুত করো। ষড়রূপুর বিনাশ বললেন যে না, এদের বিনাশ করলে তুমি কৃষ্ণ ভজনাও করতে পারবে না, ভগবত আরাধনাও করতে পারবে না। তাহলে কি করব? যে ঘোড়াগুলোকে এতদিন মুক্ত করে ছেড়ে রেখে দিয়েছ, তাদেরকে এবার লাগাম পরানোর সময় এসেছে। তারা এতদিন নিজের খেয়াল খুশি মতো ছুটেছে,
এখন তাদের মুখ তোমাকে পরিবর্তন করতে হবে। এতদিন যে কাম এই জগতের বিষয়ের মধ্যে ডুবিয়ে দিয়েছে, যে কাম প্রবৃত্তির দাস হয়ে গিয়েছো তুমি, সেই কামকে তোমার ভালো কাজে লাগাও, হিত সাধনের কাজে লাগাও। বলেন যে কাম আবার ভালো কাজে লাগে নাকি? অবশ্যই লাগে। আমাদের ইচ্ছা জাগ্রত হয়, সংকল্প জাগ্রত হয়, সেটা কামের থেকে। কামনা বাসনা বলি না, কামনা বাসনাটা কিসের থেকে আসে? কাম থেকেই তো। যে ইচ্ছাটা জাগছে, আমি এটা পাবো, আমি এটা করব, অভিলাষ, এটা জাগ্রত হচ্ছে কোথা থেকে? কাম থেকে। তা যদি কামকে আমি ধ্বংস করে দেই, তাহলে কৃষ্ণ সেবার অভিলাষ কোথা থেকে জাগ্রত হবে? কারণ আগে তো ইচ্ছাটা থাকতে হবে। কর্মের ইচ্ছা না থাকলে তো কর্ম করা যায়। এই যে ঠাকুর মহাশয়ের পদকীর্তন, চমৎকার পদকীর্তন, সেখানে কিভাবে তিনি সেবা করতে চান বলেছেন, শুনুন। রাধা কৃষ্ণ প্রাণর যুগল কিশোর, জীবনে মরণে গতি আর নাহি মোর। কালিন্দির কুলে কেলি কদম্বেরি বন, রতন বেদির পরে বসাবো দুজন। শ্যাম গৌরী অঙ্গে দিবচুয়া চন্দনেরই গন্ধ, চামর ঢুলব কবে হেরি মুখ চন্দ্র। গাঁথিয়া মালতীর মালা দিব দুহার গলে, অধরে তুলিয়া দিব কর্পূর তাম্বুলে। বললেন এইভাবে আমি সেবা করতে চাই। কেমন ভাবে সেবা করতে চাই ব্যাখ্যা করলেন ঠাকুর মহাশয়। তারপর বললেন যে আমি নিজের ইচ্ছা করব তা নয়, ললিতা বিশাখা আদি যত সখী বৃন্দ, আজ্ঞায় করিব সেবা চরণারবিন্দ। ললিতা বিশাখা আদি সখী বৃন্দ তারা আমাকে যেমন ভাবে আদেশ করবেন, আমি ঠিক তেমন ভাবে সেবা করব। এই পর্যন্ত ঠিক ছিল। একদম শেষে গিয়ে আসল কথাটা বললেন, শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু দাসের অনুদাস, সেবা অভিলাষ মাগে নরোত্তম দাস। বললেন যে ঠাকুর, আমি তো এইভাবে সেবা করতে চাই, হ্যাঁ, তাদের আজ্ঞা অনুযায়ী সেবা করতে চাই, কিন্তু প্রভু এই সেবার ইচ্ছাটা আগে আমার মনে পাঠাও। সেবার সুযোগটা পরে দিও, আগে সেবার তীব্র ইচ্ছাটা মনের মধ্যে জাগ্রত করো। কারণ ইচ্ছাটা যদি তীব্র না হয়, সেবাটা ভালো হবে না, সেবাটা ভালো হবে না। আমার যদি মনে সেবার ইচ্ছা না থাকে, তাহলে সেবার সুযোগ পেলেও সেবাটা সুন্দরভাবে করতে পারবো না। এই যে নিতাই মহিমা কীর্তন করতে গিয়ে, নিতাই পদ কমল কোটিচন্দ্র সুশীতল, যে ছায়ায় জগৎ জুড়ায়, হেন নিতাই বিনে ভাই রাধা কৃষ্ণ পাইতে নাই, দৃঢ় করে ধর নিতায়ের পায়। এই কথা কেন বললেন? হেন নিতাই বিনে ভাই রাধা কৃষ্ণ পাইতে নাই। বলেন যে রাধা কৃষ্ণ যদি চলেও আসেন তোমার কাছে, আর তার পূর্বে যদি তোমার নিতাই কৃপা না হয়, তাহলে রাধাকৃষ্ণ এলেও তাদের স্বীকার করো না। তাদের স্বীকার করো না জানো। বলেন যে কেন স্বীকার করবো না? বলেন নিতাই হচ্ছেন প্রেমের ভাণ্ডার। সেবার জন্য তোমার যা যা প্রয়োজন, সেবার বাসনা, সেবার ইচ্ছা, সেবার স্ফূর্তি, আর সব থেকে বড় বিষয় হচ্ছে প্রেম, এই সমস্ত কিছু নিতাই কৃপা ছাড়া হয় না।
আর যুগল এলে তুমি সেবা করবে, কি দিয়ে সেবা করবে যদি প্রেমই না থাকে? কি দিয়ে সেবা করবে যদি তোমার সেবার অভিলাষটাই না থাকে? এই জন্যই বললেন যে আগে নিতাই কৃপা, তারপরে, কারণ নিতাই তাদের কৃপাতে সেই অভিলাষগুলো জাগ্রত হবে। আর সেই অভিলাষের মূল কি বললেন যে কাম। তাহলে কেমন ভাবে কাজে লাগাবো? কৃষ্ণ সেবা কামার্পণে ক্রোধ ভক্ত দেশে জনে, লোভ সাধু সঙ্গে হরি কথা, মোহ ইষ্ট লাভ বিনে মদ কৃষ্ণ গুণগানে, নিযুক্ত করিব যথা তথা। বলে যে কামকে কাজে লাগাও। যে কাম এতদিন তোমার বিরুদ্ধাচরণ করেছে, তোমাকে ভুল দিকে নিয়ে গিয়েছে, সেই কামকে কাজে লাগাও কৃষ্ণ সেবা কামার্পণে, কৃষ্ণ সেবাতে। বলেন যে ক্রোধ, ক্রোধ ভক্তর দেশি জন। তোমার সাধনাকে রক্ষা করার জন্য তোমার ক্রোধের প্রয়োজন আছে। ক্রোধ সম্পূর্ণ ত্যাগ করতে নেই, ক্রোধ সম্পূর্ণ ত্যাগ করতে নেই। অহিংসা পরম ধর্ম আমাদের শাস্ত্র বলেছেন, আমরা এইটুকুই জানি, অহিংসা পরম ধর্ম। এইটুকুই জানি কেন জানেন? আমাদের জানানো হয়েছে এইটুকুই। এর পরের আরেকটা চরণ আছে, ধর্ম হিংসা তথৈব চ। তোমার মনের মধ্যে সদা সর্বদা অহিংসা থাকবে, কিন্তু ক্রোধকে সম্পূর্ণ বিসর্জন করে দিও না, সম্পূর্ণ ধুয়ে মুছে পরিষ্কার করে দিও না। ক্রোধের প্রয়োজন আছে। ধর্ম হিংসা তথৈব চ। তোমার ধর্মকে, তোমার সাধনাকে রক্ষা করার জন্য যদি প্রয়োজন হয়, তাহলে সেই হিংসার এবং ক্রোধের প্রকাশ করতে হবে। ক্রোধ ভক্তর দেশী জন। যখন দেখবে যে তোমার ভজন সংকটে, যখন দেখবে যে কোনো নির্দোষ জন অকারণ, নির্দোষী, সে অকারণে শাস্তি পাচ্ছে, অত্যাচারিত হচ্ছে, বলেন যে ক্রোধের প্রকাশ করে তাকে রক্ষা করো। যখন দেখবে যে তোমার ধর্মের প্রয়োজন আছে তোমার ক্রোধে, তাকে রক্ষা করার জন্য, বলেন যে ক্রোধ সেখানে প্রকাশ করো, নাহলে অপরাধ হয়ে যায়। আমার সামর্থ্য আছে, কিন্তু আমি যখন প্রতিবাদ করব না, তাকে রক্ষার চেষ্টা করব না, তখন সেটা কিন্তু অপরাধ হয়ে যায়। বলেন যে বেশ, লোভ, হৃদয়ের মতো তো তীব্র লোভ রয়েছে বিভিন্ন বিষয়ের প্রতি। বলে যে লোভ থাকুক, বিষয়বস্তুকে পরিবর্তন করে। ওই যে লাগাম টানতে হবে, লোভ সাধু সঙ্গে হরিকথা, ভক্ত সঙ্গে, বৈষ্ণব সঙ্গে, সাধু সঙ্গে হরিকথার প্রতি নিজের লোভটাকে জাগ্রত করো। হরিকথার গুরুত্ব কি জানেন? বৈষ্ণব মুখে, ভক্ত মুখে, সাধু মুখে হরিকথা শ্রবণের গুরুত্বটা কি জানেন? ভগবানের উক্তি। ভগবান বলছেন যে আমি আমার কথার মাধ্যমে, সেই কথাকে আশ্রয় করে, কর্ণরন্ধ্রেণ, কর্ণরন্ধ্রের দ্বারা
আমি আমার ভক্তের হৃদয়ে প্রবেশ করি। ভগবান যে আমাদের হৃদয়ে প্রবেশ করেন কিসের মাধ্যমে? ওই হরিকথাকে আশ্রয় করে। হরিকথাকে আশ্রয় করে কর্ণরন্ধ্রের মাধ্যমে তিনি আমাদের হৃদয়ে প্রবেশ করেন। তাহলে বুঝতে পারছেন হরিকথার বৈশিষ্ট্য, গুরুত্ব। এই জন্য আমাদের লোককে নিযুক্ত করতে হবে সেই সাধু সঙ্গী, ভক্ত সঙ্গী, হরিকথা। মোহ ইষ্ট লাভ হবি নে। সংসারের বন্ধনে আবদ্ধ আমরা, সেই বন্ধনকে আমরা কিছুতেই মুক্ত করতে পারি না। বলেন যে বন্ধন ভালো, সংসারের বন্ধনটাও খারাপ নয়। সকলের সঙ্গে আবেগের, প্রেমের একটা বন্ধন সুন্দর, কিন্তু স্বার্থের সাথে বন্ধনটা ভালো না। আমি একজনকে ভালোবাসি, কেন ভালোবাসি? না, সে আমাকে খাওয়ায় পড়ায়। আমাদের বন্ধনটা এইরকমই, কিন্তু আমাদের বন্ধনটা এমন স্বার্থের একটা চিন্তা আছে, একটা বিনিময়ের বিষয় আছে। ভালোবাসি, কেন ভালোবাসি? না, তার একটা মাধ্যম আছে। রূপানুসন্ধান, গুণানুসন্ধান, প্রত্যানুসন্ধান, ঐশ্বর্যানুসন্ধান, এগুলো আমাদের প্রীতির উপাধি। বিশেষ করে এগুলো এই মধুর রসে, প্রকৃতি পুরুষের মধ্যে যে প্রেম, সেই প্রেমের মধ্যে এই উপাধিগুলো চলে আসে। ভালোবাসো, কেন ভালোবাসো? দেখতে খুব সুন্দর। অর্থাৎ তার সৌন্দর্যে আমার আকর্ষণ, তার প্রতি নয়। রূপানুসন্ধান, বলেন যে রূপ নেই, ভালোবাসা আছে। খুব ভালো লাগে, কেন? ও তো দেখতে ভালো না, না কেন? ও খুব সুন্দর গান করতে পারে, খুব সুন্দর গান গায়। গুণানুসন্ধান, অর্থাৎ তাকে ভালোবাসা নয়, তার যে গুণ, ওই যে সঙ্গীত, যেদিন তার সঙ্গীতের সামর্থ্য সে হারিয়ে ফেলবে, আর তার প্রতি ভালোবাসা থাকবে না। এরপর কি বলেন যে প্রত্যানুসন্ধান। প্রত্যানুসন্ধান, রূপও নেই, গুণও নেই, কি ব্যাপার, ভালোবাসা কেন? না, ও খুব সুন্দর করে ভালোবাসতে পারে। আমি কত ওকে বকাঝকা দিয়েছি, কতবার ওকে চরও মেরেছি, কিন্তু তারপরও সে তার ভালোবাসা থেকে নড়ে। ওর এই ভালোবাসা থেকে আমি ওকে ভালোবাসি। প্রত্যানুসন্ধান। দেখা গেল যে প্রত্যানুসন্ধান নেই, ওই রূপানুসন্ধান, গুণানুসন্ধান নেই, তারপরও ভালোবাসা। বলে যে কী ব্যাপার, এই না আছে রূপ, না আছে গুণ, এই যে তোমাকে খুব একটা ভালোবাসে, তাও তো দেখি না, তবুও দেখি তুমি ওর পিছন পিছন ছোট, কী ব্যাপার? বলে যে ওর পকেটটা খুব ভারী। ওর পকেটটা খুব ভারী, ঐশ্বর্যানুসন্ধান। প্রত্যেকটা ইভেন্টে বলে যে জানো, ওর আরও অনেক বান্ধবী আছে, ও থাকুক, যে আমার গিফট পেলেই চলবে। এ ভালো ভালো গিফট দেয়, ঐশ্বর্যানুসন্ধান। তা এইরকম মাধ্যমগুলো ছাড়া আমরা প্রীতিতে ডুব দিই না। বলেন যে এটাই তো খারাপ। যেদিন এই মাধ্যমটা লুপ্ত হবে, সেদিনই প্রীতি চলে যাবে। বলেন যে বন্ধন ভালো, কিন্তু ওই যে স্বার্থের সঙ্গে বিনিময়ের যে বন্ধন, এটা বড় দুর্বল। বন্ধনকে যদি স্বীকার করতেই হয়, নিজেকে যদি বাঁধতেই হয়, মোহ ইষ্ট লাভ হবে না।
কৃষ্ণের সাথে নিজেকে বাঁধো, সে কখনো ছাড়বে না তোমায়, সে কখনো তোমাকে ছাড়বে না। মদ কৃষ্ণ গুণগান। অহংকার যদি করতে হয় নিজের ইষ্টকে নিয়ে করো। এই জাগতিক বিষয়ে গর্ব করবে, আমি ধনী, লক্ষ্মী চঞ্চলা, আজ আছে কাল নাও থাকতে পারে। রূপের গর্ব করবে, আজ তোমার বয়স অল্প, রূপ আছে, কিন্তু যেদিন ওই সূর্য অস্তা চলে যাবে, বয়স বাড়তে একই রকম সৌন্দর্য থাকবে? চামড়াটা কুচকে যাবে, দেহটা মুগ্ধ হয়ে যাবে, কুঁজো হয়ে যাবে, চুলগুলো সাদা হয়ে যাবে, দাঁতগুলো নড়বড়ে হয়ে যাবে, তাই না? সুতরাং এই জাগতিক বিষয়ের সাথে নিজের গর্ব করো না। যদি গর্ব করতে হয় ইষ্টের সাথে করো। আমি নিতাই দাসানুদাস, আমি গৌর দাসানুদাস, আমি রাধা পদদাসী। এই গর্বটা যদি করতে পারো, এই গর্বটা যদি মনের মধ্যে ধরে রাখতে পারো, তাহলে চিরকাল এই গর্ব থাকবে, কোনোদিন এই গর্ব ক্ষুণ্ণ হবে না। বললেন যে মাৎসর্য, বলে যে এই একটা জিনিস তোমাকে হৃদয় থেকে লুপ্ত করতে হবে। এই একটা বিষয় যাকে তোমাকে ধ্বংস করতে হবে, সেটা কি না? মাৎসর্য। প্রেম এবং মাৎসর্য দুটো একসাথে কখনো থাকে না। যেখানে ঈর্ষা আছে, ভালোবাসা সেখানে স্থান নিতে পারে না। সুতরাং ভালোবাসা দিয়ে নিজেকে গড়ো, মাৎসর্যকে ধ্বংস করো। এইভাবে তুমি যদি ষড়রিপুকে নিজের কাজে লাগাতে পারো, ওই মাৎসর্যকে ধ্বংস করে বাকি পাঁচজনকে যদি ওই নিজের কাজে লাগাতে পারো, জানবে যে সেদিনই তোমার মানব জীবন সার্থক হবে, ঈশ্বর আরাধনা সার্থক হবে। শ্রোতৃমণ্ডলী, ঠাকুর মহাশয় আমাদের মঙ্গলের জন্য, আমাদের মঙ্গলের জন্য, হিত সাধনের জন্য প্রেম ভক্তি চন্দ্রিকার উপদেশ করেছেন, ভক্তির উপদেশ করেছেন। এখন আমরা যদি নিজেদের মঙ্গল চাই, নিজেদের হিত সাধন করতে চাই, তাহলে আমরা সেগুলো অনুসরণ করব। আবার যখন মিলিত হব, তখন আবার আমরা সাধন করব প্রেম ভক্তি চন্দ্রিকার কথা। এবারের মতো এইখানে এই কোচবিহারে হরিকথার এখানেই বিশ্রাম। আগামী দিন আমি জলপাইগুড়ি চলে যাব। আবার যখন মিলিত হব তখন আবার আস্বাদন করব। এখন শ্রবণ, এখন একটু সকলে মিলে কীর্তন করি। কীর্তন বন্ধ করে দেয় ওগুলো। হ্যাঁ হ্যাঁ।